গত বছর এই দিনে আমার আব্বাজান আমাদেরকে নিয়ে দোয়া করেছেন। আজকে আব্বাজান গত বছর আমাদের জন্য দোয়া করেছেন, আমরা আজকে দোয়া করছি। দীর্ঘদিন যাবৎ এই মদিনার জামাত কামাল্লা দরবার শরীফের প্রতিষ্ঠিত করার জন্য এই দরবারের খোলাফা মুবাল্লিগ সালেহ যারা আছেন তাদেরকে প্রত্যেককে আল্লাহ ওয়া রাসূলের পরিচয় পাওয়ার জন্য যে মেহনত পরিশ্রম করেছেন, আপনারা সকলে এখানে যারা আছেন সকলে অবগত আছেন। আমার আব্বাজান দিন নাই রাত্র নাই প্রত্যেকটি মানুষের দিকে তাকিয়ে নিজের অসুস্থতাকে কখনো অসুস্থতা বলেন নাই। প্রত্যেকের সঙ্গে হাসি মুখে নিজের অসুস্থতাকে গোপন রেখে হাসি মুখে মানুষের সঙ্গে কথা বলেছেন। বিশেষ করে আমার আব্বাজান বেলায়েতের উচ্চ মারকাজের একজন আল্লাহর ওলি যে ছিলেন এত কোনো সন্দেহ নাই। আব্বাজানের ইন্তেকালের পরে আমাদের কাছে অনেকেই অনেকভাবে জানিয়েছেন। অনেকেই যেমন কিছুক্ষণ আগে ডক্টর আহসানুল্লাহ ভাই আপনাদের সামনে যে কথা বলেছেন, স্বপ্নের মাধ্যমে আব্বাজানের সঙ্গে যে দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, এইভাবে অনেকের সঙ্গেই আমার আব্বাজানের স্বপ্নের ভিতরে সাক্ষাৎ হচ্ছে। আব্বাজানের বিশেষ করে এই মাহফিল গুলাতে নবীজির নির্দেশে এই মাহফিল গুলা যে আব্বাজান কায়েম করেছেন, আর এই মাহফিলে যে আমরা হাজির হয়েছি এতে আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? আবার একটি বরকতপূর্ণ মাহফিলে আমরা হাজির হয়েছি। দেখেন আমাদের এই দরবারের প্রত্যেকটি মাহফিল মুহররমের যে আশুরার মাহফিল, এটা বলছেন দোয়ার মাহফিল, আর এটা বলছেন 3 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে ইসায়ে সওয়াবের মাহফিল। আর বলুন সুবহানাল্লাহ। এই যে মাহফিল গুলা আমার আব্বাজান কায়েম করেছেন, এই মাহফিলে আমরা যারা আসছি, এই মাহফিলে আমরা যারা বসছি, 3 দিন যাবৎ যারা আমরা এখানে ছিলাম, আব্বাজানের নেক নজর আমি প্রায় সময় এই মাহফিলও আমি বলেছি, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পূর্ব মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন নামাজের সময়, আয়েশা তুমি আমার মাথাটা একটু আগে দিয়ে ধরো, আমি দেখি আমার সাহাবীগুলা কিভাবে নামাজ পড়তেছে। আর বলুন না সুবহানাল্লাহ। যেটা নবীজির রওজা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাটা ছিল এখন নবীজির কি রওজা মুবারক। আর নবীজি বলছেন মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুন বির রিয়াদিল জান্নাহ। জোরে সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে এমন গ্যারান্টি কথা নবীজি বলছেন মা বাইনা বাইতি, তখন নবীজি মিম্বরে বসে হুজরাকে, যে হুজরার মধ্যে নবীজি আরাম করতেন, হুজরার দিকে তাকিয়ে বললেন এই মিম্বর থেকে হুজরা পর্যন্ত এই জায়গাটা হলো একটা জান্নাতের টুকরা। কেউ যদি এখানে দাঁড়িয়ে বলে যে আমি জান্নাতের মধ্যে দাঁড়িয়ে আছি, তার কথাটা সত্য। আর সুবহানাল্লাহ। এই জান্নাতের টুকরার মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে যখন নামাজ হচ্ছে,
সাহাবায়ে কেরাম পিছনে নামাজ পড়তেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মাথা মোবারক যখন জানালা বরাবর ধরলেন, নবীজি সাহাবায়ে কেরামদের নামাজের দৃশ্য দেখে চোখ থেকে পানি পড়তেছে। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি কান্না করতেছেন? নবীজি বলতেছেন, না আমি কান্না করতেছি না, এটা আমার একটা আনন্দের কান্না। কেননা যে ইসলামের জন্য, যে নামাজের জন্য আমি এত কষ্ট করলাম, মক্কার জমিনে আমাকে, তায়েফের জমিনে আমাকে পাথর মারা হয়েছে, সেজদার মধ্যে যাওয়ার পরে আমাকে বুকের পচা নারী বুড়িগুলা চেপে ধরে হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির নাম মুখে নিয়ে তাদের উপরে কাফেররা অত্যাচার নির্যাতন করেছেন, মেরেছেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করে দেওয়া হয়েছে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সমাহযত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের আদরের সাহাবীগুলোর উপরে অত্যাচার নির্যাতন করা হয়েছে, তাদেরকে মারা হয়েছে। কিন্তু আজকে আমার আদরের সাহাবীগুলা যে ইসলামের জন্য, যে নামাজের জন্য আমি এত কষ্ট করলাম, এই আদরের সাহাবীগুলা কাতারবদ্ধ হয়ে, জামাতবদ্ধ হয়ে নামাজ পড়তেছে আমার আবু বকরের নেতৃত্বে। আমি যদি চলে যাই কোন আপত্তি নাই, কিয়ামত পর্যন্ত এইভাবে আমার উম্মতগুলো নামাজ কায়েম রাখবে। এটা হলো আমার একটা আনন্দের কান্না। জোড়া সুবহানাল্লাহ। এমন একটি কাজ নবীজি খুশি হয়েছেন, এই কাজটা কিয়ামত পর্যন্ত চলবে। ভালো কাজ। কিছুক্ষণ আগে বলা হয়েছে আমার আব্বা জান এখানে যে কাজগুলো করেছেন, এখানে ইবাদত, বন্দেগী, জিকির, আজকার, মুরাকাবা, মুশাহাদা, জিকিরের মাধ্যমে, মুরাকাবার মাধ্যমে, মুশাহাদার মাধ্যমে আল্লাহ ওয়া রাসূলের জিয়ারত যদি নসিব হয়ে যায়, এই মানুষগুলো যদি কপাল খুলে যায়, তাহলে আমার আব্বা জান কি খুশি হবেন না? সকলে খুশি হবেন কিনা? কি নিয়ামত আমাদেরকে দিয়ে গেছে। এই জামাতে বসলে, মুরাকাবা করলে, মুশাহাদা করলে এক বসায় নবীজির সঙ্গে জিয়ারত হয়ে যায়। সুবহানাল্লাহ। গত 2 বছর আগে ঢাকার মাহফিলে আব্বাজান যে কথাগুলো বলেছেন, আমার মনে হয় না বাংলাদেশে কোন আলেম ওলামা পীর মাশায়েখ কেমন সত্য কথা বলতে পারে। আব্বাজান বলেছেন, মদিনার জামাত এমন একটি জামাত যেখানে বসতে নবীজির জিয়ারত হয়ে যায়। এমন একটি জামাত, নবীজির জামাত। আব্বাজান বলেছে, এটা আমার নয়, আমি এই জামাতের একটা খাদেম মাত্র। আমি এই জামাতের একটা খাদেম, গোলাম, আপনার গোলাম। আমি এই জামাতের খেদমত করতেছি। এই জামাতের খেদমত করা আমাদের দরকার আছে কিনা? আব্বাজান যদি এই জামাতের খেদমতের কথা বলে থাকেন, বলছেন এই জামাতটা আমার না, এটা নবীজির জামাত। এই নবীজির জামাতের খেদমত করা দরকার আছে কিনা? সকল দরকার আছে কিনা? আপনারা বলেছেন এই মদিনার জামাতের আমি একজন খাদেম। আমরা সবাই দরবারের খাদেম, মদিনার জামাতের খাদেম। রাজি আছি আমরা সবাই? আব্বাজান আমাদের সকলের কানে কানে যদি মদিনার জামাতের আওয়াজ পৌঁছাতে পারেন, আমরা এই দরবারের
এই মদিনার জামাতের খাদেম হয়ে আমরা কয়জনের কানে এই দাওয়াতটা পৌঁছাইলাম? এখন নিজে নিজে একটু চিন্তা ফিকির করা দরকার। আমরা এককভাবে সারা বাংলার জমিনে ঘুরে ঘুরে, এই সময় রাস্তার ব্যবস্থা নাই, হেঁটে হেঁটে কি কষ্ট করে আমরা ছোট্ট সময় থেকে দেখেছি যে ওই সময় এই এলাকায় আমাদের এই ছেলে কোনো গাড়ি চলতো না, হেঁটে হেঁটে যাওয়া লাগতো। কি কষ্ট করে, কোনো দিন নাই রাত্র নাই, রাত্র ভোর 3টা-2টার সময় উঠে হাঁটা শুরু করতেন। এই হেঁটে হেঁটে মদিনার জামাতের আলো, মদিনার জামাতের দাওয়াত তামাম বাংলাদেশে, বিশেষ করে এই যে কিছুক্ষণ আগে যে কথা বলছে ডক্টর আহসানুল্লাহ ভাই, ওনাদের এলাকায় যখন যাইতেন, এই যে লঞ্চ ভোরে ছাড়বে রাত্রে 2টা-3টার সময় থেকে উঠেই হাঁটা শুরু করতেন রাত্র দুটো পর্যন্ত। হেঁটে গিয়ে তারপরে যদি লঞ্চ কোনো কারণে মিস হতো, তারপরে নদী পার হয়ে আবার হেঁটে হেঁটে আবার রশিদের দিকে রওনা হয়ে গেছে। এই হেঁটে হেঁটে কষ্ট করে এই মদিনার জামাতের দাওয়াত গুলো আমাদের কানে যে পৌঁছাইলেন, আমরা এই জামাতের কি খেদমত করতেছি। এই জন্য আমি সকলকে আন্তরিকতা করবো, আব্বা যান আমাদেরকে আদর করে গেছেন। মদিনার জামাতের কুতুবুল আলম, উনি যে আল্লাহর একজন কুতুব ছিলেন, উনি যে আমাদেরকে আদর করেছেন, এই আদরটাকে আমাদেরকে সম্মান করে এই জামাতের খেদমত করা লাগবে। সকলে বলেন ঠিক কিনা? এই জন্য এই জামাতের খেদমত যেন করতে পারি, এই মদিনার জামাতের আদর্শ যেন ধরে রাখতে পারি, এই মদিনার জামাতের যারা খেদমত করতেছেন, এই মদিনার জামাতের সাথে যারা আন্তরিকতা রাখতেছেন, আল্লাহ যেন সকলকে কবুল করেন। আমরা সকলে বলি আমিন। আরে বলে আল্লাহুম্মা আমিন। আমার আব্বা জান একজন উচ্চ মাপের আল্লাহর ওলি, এত কোনো সন্দেহ নাই। যে কোনো সময় যে কোনো ব্যাপারে এখনো আব্বা জানের পক্ষ থেকে বিভিন্ন জনের কাছে খবর চলে আসে, এই কাজটা করতে হবে, এইভাবে কাজ করতে হবে, এইভাবে আগাইতে হবে। আমার আব্বা জানকে মদিনার জামাত, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শের জামাত, যেমন নোয়াখালী ডক্টর বদিউজ্জামান রাহমাতুল্লাহ আলাইহি আমার আব্বা জানকে এত আদর করতেন, মায়া করতেন, মায়া করে করে বলতেন, যেখানেই যাইতেন বলতেন আমার হাবিব দোয়া করবে, বলতেন যে আমার হাবিব দোয়া করবে। নোয়াখালী হুজুর বসে থাকতেন, বলতে আমার হাবিবকে উপর বসায় দাও, সে দোয়া করবে। সে যখন দোয়া করে সাথে সাথে তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আপনাদের আমাদের জন্য এই দোয়ার হাতটা আপনারা সকলে বাস্তব এখানে সাক্ষী আছে, যাদের জন্য দোয়া করেছেন, দোয়ার ফসল আপনারা ভোগ করতেছেন। কিন্তু আমরা এই দোয়া পেয়ে আমরা মদিনার জামাতকে ভুলে যাচ্ছি। আমি বলবো এই মদিনার জামাতকে ধরে রাখবেন, আপনারা এই মদিনার জামাতের কাজ করবেন, দাওয়াত দিবেন মানুষের কাছে, কানে কানে মদিনার জামাতের আলো, মদিনার জামাতের এই দরবারের সমস্ত কথাগুলো সকলের কানে কানে পৌঁছায় দিবেন। আমার আব্বা জান দেখেন একটা বই, যে মদিনার জামাতের আদর্শ একটা বইটা পড়ে দেখবেন, একটা বই লেখা, অনেকেই অনেকভাবে বলে আমার আব্বা জানের ব্যাপারে, কিন্তু একটা বই পড়ে দেখেন, একজন আলেম এমন একটি বই লিখতে পারে না। একজন আলেম এমন একটি বই লেখার মতো ক্ষমতা রাখে না। আর এই বইয়ের মধ্যে কত ডকুমেন্টস দিয়ে, দলিলাদিল্লা দিয়ে, তরিকতের উপরে, শরীয়তের উপরে কত কথা এই কিতাবের মধ্যে আমার আব্বা জান লিখে গেছেন। আপনি কিতাবটা পড়েন, বুঝতে পারবেন আমার আব্বা জান কত বড় উঁচু মাপের আল্লাহর ওলি ছিলেন। আল্লাহ পাক
যেন আপনাদের নেক নজর আমাদের সকলকে নসিব করে আমরা সকলে বলি আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। বিশেষ করে নবীজির আগমনের খুশির মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল। মানুষ বলে আমরা জানি 2 ঈদ ছাড়া আবার এটা আবার কোন ঈদ বলে না মানুষ? সকলে বলে কিনা? এখন মানুষ তো নবীজির সময় নবীজিকেও বলছেন, বলার সময় নবীজিকে রাঈনা বলছেন, আর এই সময় তারা এটাকে রাঈনা বলে তারা এমন ভাবে বলছেন ও নবী, নবীজিকে এটার অর্থ তারা ব্যঙ্গ করে হে আমার রাখাল করে রাখছেন। আল্লাহকে এই অর্থগুলো বুঝে না? সকল বুঝে কিনা? তোমরা যে আমার নবীকে ব্যঙ্গ করে বলো, আমি এগুলো বুঝি, যার কারণে নবীজি বলছেন, আল্লাহ পাক বলে দিয়েছেন সব জায়গায় বেয়াদবি করলে বেয়াদবি হয়, আর আমার নবীর সঙ্গে বেয়াদবি করলে কুফরি হয়। নবীর সঙ্গে বেয়াদবি করলে কি হয়? তুমি নবীজিকে ব্যঙ্গ করে কথা বলবা, ঈমান চলে যাবে, তোমার ঈমান নষ্ট হয়ে যাবে। নবীজির সঙ্গে কথা বলার সময় আদব রক্ষা করে কথা বলা লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে তাশরীফ এনেছেন যে নবীর কারণে নামাজ, রোজা, রমজান মাস, কদরের রাত কার কারণে? কার কারণে? নবীজির কারণে। আর যেই নবীর কারণে এত মর্যাদা, আর ওই নবী যখন আসছেন, ওই নবীর আশাটা, ওই রাত্রটা, ওই দিনটার দাম কম না বেশি? ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন কাসাইসুল কুবরায় যে 1000 কদরের রাতের চাইতে আমার নবীর আগমনের রাত্রটার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। কদরের রাতের বর্ণনা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাত্র 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। এক রাত্র 1000 মাসের চাইতে কি? শুনুন, এক রাত্র 1000 মাসের চাইতে কি? 9 লক্ষ বছর শয়তান ইবাদত করার পরেও শয়তান 9 লক্ষ বছর ইবাদত করার পরেও কি? যেমন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শাহাদাত বরণ করেছেন, তখন নামাজ, রোজা, হালাল হারাম, পর্দা পশিদা কোনো কিছুই শরীয়তের আইনগুলা জমিনে আসে নাই। কিন্তু হযরত সুমাইয়া নবীজির উপর ঈমান এনেছেন, কোন আমল করতে পারে নাই, কিন্তু নবীকে ভালোবেসেছেন, নবীর উপর ঈমান এনেছেন, কিন্তু ইসলামের প্রথম শহীদের খাতায় তার নাম উঠে গেছে। দাবি হয়ে গেছে। নবীর আগমনের রাত্রটার দাম এত বেশি, এত মর্যাদা, 1000 কদরের চাইতে আরো দামি। দুনিয়ার জমিনে সবার আশায় তুমি খুশি হও, নবীর আগমনে তুমি খুশি হইতে পারো না, এর চাইতে হতভাগা আর কোনো কিছু হইতে পারে না। আল্লাহ যেন এই নবীজির আগমনের খুশির মাহফিলে আমরা হাজির হয়েছি, আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন, আমরা সকলে বলি আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। আমি আর কথা লম্বা করছি না, আমরা অনেকে দূর দূরান্ত থেকে, অনেক দূর দূরান্ত থেকে আপনারা অনেকে হাজির হয়েছেন, শেরপুর থেকে, ফরিদপুর থেকে, নাটোর থেকে, লালমনিরহাট থেকে, এই কত জায়গা থেকে আপনারা হাজির হয়েছেন, ঢাকা থেকে, নরসিংদী থেকে, চট্টগ্রাম থেকে, এত কষ্ট করে হাজির হয়েছেন। আপনারা সকলে যার যার অবস্থানে, গন্তব্যস্থানে যাবেন। আমি আর কথা লম্বা করছি না, সকলে চোখটা বন্ধ করে অল্প সময় এই মদিনার যে আমাদের খাস মাহফিল শেষ হয়ে যাচ্ছে, ইসালে সোহাবের মাহফিল শেষ হয়ে যাচ্ছে, চোখটা বন্ধ করে কালবে দিয়ে খেয়াল করে বসে। আবার আপনার যান সবসময় বলতেন
যার কলবে আল্লাহর জিকির নাই তার মতো আর গরিব কেউ নাই। তোমার আব্বা চলে গেছে তুমি গরিব না, তোমার আম্মা চলে গেছে তুমি গরিব না, তোমার কলবের মধ্যে যদি আল্লাহর জিকির না থাকে, আসমানের নিচে জমির উপরে তোমার মতো গরিব আর কেউ নাই। সকলে চক্ষু বন্ধ করে কলবের দিকে খেয়াল করে বসে যান। আল্লাহ দরবারে বিনায় বিনায় কাঁদতেন, আল্লাহ আল্লাহ আমার মতো গুনাহগার আর কেহ কলবে দিয়ে খেয়াল করে বসে যান। আপনার কলবে আল্লাহ নামের জিকির বোঝা যায় কিনা? রাজাদের মাহফিলে হাজির হয়ে গেছি, কিছুক্ষণের মধ্যে তো দোয়া হয়ে যাবে, বিদায় হয়ে যাইব, কি নিয়ে বাড়িতে যাইব? চোখের বাড়ি খারাপ কাছে আল্লাহ আল্লাহ আবার গুনাহ মাফ হইছে নি, হিসাবে সে গানাইলা জিন্দেগি এই জীবনে করিলাম বন্দেগি। খেয়াল করে বলে যার আজকে যদি বলে যাবে, আজকে যদি তোমার হায়াতের বেলা শেষ হয়ে যায়, দুনিয়ার আপত্তরেরা কেউ তো তোমাকে ধরে রাখবে না, তোমার ছেলেমেয়েরা তোমাকে বসায় রাখবে না, বলতে দেরি হবে না। তোমাকে দূর থেকে বের করে দিবে। তুহের বাড়ি ফেরা কান্দ আল্লাহকে রাখতে হবে, আল্লাহ আল্লাহ আমার তো গুনাহগার আর কেহ তোমার জন্য কিছু মানুষ বাজারের দশটায় দানে আসতেছে, তোমার জন্য কাপড়ের কাপড় হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে তোমার যারা যারা নামাজ গায়েব হয়ে যাবে, যারা যারা নামাজ পড়ে না চারজনে কাঁধে বেড়া কবরের দিকে নিয়ে যাবে। এই দুনিয়ার মায়া, দুনিয়ার ছেলের মায়া, মেয়ের মায়া, টাকার মায়ায়, বাড়িঘরের মায়া, তুমি এত কিছু করলা, দুনিয়ার মানুষগুলোতে তোমাকে আর ঘরে রাখবে না।
Allah Pak wa syai'atan yawma la yanfa'u malun wala banun illa man atallaha biqalbin salim. Evlada min al-mirin jeedin tomar ধন সম্পদ টাকা পয়সা ছেড়ে কোনো কিছু তোমার উপকার আসবে না ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ আসবে তুমি যদি আল্লাহর কাছে নিয়ে যেতে পারো, আল্লাহর কাছে নিয়ে আসতে পারো, তুমি যদি একটা নিরাপদ কলম নিয়ে আসতে পারো, আল্লাহ দরবারে বিদায় বিদায় কান্দা আল্লাহ আল্লাহ তোমার কারণে আমার কারণে তোমার নামের জিকির বুঝে যাও আল্লাহ আল্লাহ আমার গুনাহ
رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم قرة عيني بك يا رسول الله صلى الله صلى الله عليه सल्लल्लाहु अलैहि वसल्लम दुनिया में जाहिर हुआ रोज उड़े दलम से वक्त कदीम बयान मोहम्मद है
وسلم على رسولنا مرحبا ومرحبا يا رسول الله قال العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلموا يا قوم سلوا على سيدهم مصطفى আলহামদুলিল্লাহ আর খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ তাআলা আমাদের দরবারের বর্তমান রাহবার হযরত ঈসা হুজুর কেবলা আমাদেরকে তওবা এবং বায়াত গ্রহণ করাবেন। অতএব আমরা সকলেই গানে গাই ইনশাআল্লাহ। এখন ইনশাআল্লাহ বায়াত এবং তওবা হবে, তারপরে আখিরি মোনাজাত। সকলে বলুন আলহামদুলিল্লাহ। একবার বলুন আলহামদুলিল্লাহ। এখন দোয়া হয়ে যাবে। চলুন দোয়ার আগে অনেকেই বায়াতে নিয়ত করে আসছেন। আগে যারা বায়াত আছেন তওবা নিয়ত করবেন, যারা নতুন করে বায়াত হতে যাচ্ছেন বায়াতে নিয়ত করবেন। সকলে আমার সঙ্গে পাঠ করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. أي الله আমি তওবা করিতেছি সমস্ত গুনাহ হইতে, কবিরা সগীরা শিরক বিদআত জানা ওয়াজানা ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে আর গোপনে যত গুনাহ করিয়াছি সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম। বাকি জীবনে আর গুনাহ করিব না। ইয়া আল্লাহ তওবা করিতেছি, বায়াত হইতেছি। বিশ তরিকা কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা বল উপরে হাত মুর্শিদানে কুতুবুল আলম আল-হাল মুহাম্মদ হাবিবুর রহমান সাহেব কি খলিফা আল-হাল মুহাম্মদ সৈয়দুর রহমান সাহেব কি। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমার তওবা আমার বায়াত কবুল করুন। আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন আলহামদুলিল্লাহ। 3 দিন যাবত এই মদিনার জামাতের এই মাহফিলে আপনারা যারা হাজির হয়ে গেছেন, আপনারা অনেক কষ্ট করেছেন। অনেকে অনেক দূর দূরান্ত থেকে কষ্ট করে হাজির হয়ে গেছেন। আপনারা অনেকেই অনেকভাবে ভালো জায়গায় ভালো ব্যবস্থায় চলাফেরা করেন, কিন্তু এই মদিনার জামাতে এসে আপনারা যে কষ্ট করে 3 দিন অবস্থান করেছেন, খাওয়া দাওয়া চলাফেরায় ওঠায় বসায় আপনাদের আচরণ আমাদের ব্যবহারে যদি কোনো কষ্ট হয়ে থাকে
আপনারা সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ যেন এই মাহফিলটাকে কবুল করেন এবং ঈদ মিলাদুন নবীর মাহফিল আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। আমরা যেন নেক দোয়া আল্লাহ পাক যেন আমাদের সকলকে নসিব করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং বিশেষ করে দরবারের জন্য সবসময় যারা খেদমত করে যাচ্ছেন, বিশেষ করে আমার আব্বা জান যাকে বাজার করে রাখতেন সৈয়দ মামুনুর রশিদ সাহেব, এখানে কষ্ট করে হাঁটায় চলায় কষ্ট হয়, এত কষ্ট করে আজকে এই মাহফিলে হাজির হয়ে গেছেন। এবং জাভেদ সাহেব, নওফেল সাহেব, আওলাদ হোসেন মোল্লা সাহেব বাসায় ছিলেন, থাকতে পারেন নাই, রাত্রে 2টায় রওনা হয়ে তার বড় ছেলে অত্যন্ত অসুস্থ রিজভি তাকে নিয়ে এই কিছুক্ষণ আগে হাজির হয়ে গেছেন। রৌনক অসুস্থ, আল্লাহ যেন কবুল করেন, নেক হায়াত দারাজ করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এবং ডক্টর কাদের সাহেব সহ, জাভেদ সাহেব, নওফেল সাহেব সহ আরো যারা আছেন, আব্দুল মতিন সাহেব, ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান সাহেব, আরো যারা আছেন সকলে নেক হায়াত দারাজ করেন। এবং বিশেষ করে আমার আব্বাজানের এই হসপিটালে ভর্তি অসুস্থতা অবস্থায় আব্বাজানের যে কি খেদমত করেছেন, আব্বাজান শারীরিকভাবে একটু অসুস্থ বোধ করতেছেন, আপনারা খাস করে দোয়া করবেন আল্লাহ পাক যেন আব্বাজানের নেক হায়াত দারাজ করেন, সুস্থতার নিয়ামত দান করে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং বিশেষ করে আমার ছোট ভাই হেদায়েতুল্লাহ, আমি সহ সৈয়দ মামুনুর রশিদ সাহেব সহ আমার আব্বাজান সহ আমরা মদিনার জামাতের একটি কাফেলা উমরা যাওয়ার নিয়ত করেছি। আল্লাহ পাক যেন যাওয়ার মতো তৌফিক দান করেন। এই কাফেলার সফর সঙ্গে যারা হবে, যারা যাবে, আল্লাহ যেন সকলকে সুস্থতার সঙ্গে উমরার কাজ সমাধান করতে পারে এবং সমাধান করে সেই সালামত আবার যেন দেশে ফিরে আসতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই দরবারের খোলাফা মুবাল্লিগ সালেক বিন্দু যারা আছেন, আজকে এখানে উপস্থিত আছেন, আরবি বিশ্ববিদ্যালয়ের সাবেক সম্মানিত ভিসি মহোদয় আছেন, কষ্ট করে প্রত্যেক মাহফিলে হাজির হন। আব্বাজান তাকে অনেক আদর মায়া করতে, মায়া মহাব্বতে হাজির হয়ে যান, আমাদেরকেও ভালোবাসেন। এবং আহসানুল্লাহ ভাই, উনিও হাজির হয়ে গেছেন, খেদমত করতে পারি নাই, উনি এসে এখানেই ছিলেন, আমি জানতেও পারি নাই। আল্লাহ পাক যেন এই মেহনত গুলাকে কবুল করে। আমরা সকলে বলি আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। এবং বিশেষ করে এই দরবারের খোলাফা মুবাল্লিগ যারা এই দরবারের খেদমত করে কবরে শুয়ে গেছেন, বড় আব্দুর রশিদ সাহেব কবরে শুয়ে গেছেন, নাসির সাহেব কবরে শুয়ে গেছেন, সৈয়দ মাহমুদ সরোয়ার সাহেব কবরে শুয়ে গেছেন। এইভাবে এই দরবারে অনেক খোলাফা মুবাল্লিগরা, বড় আব্দুর রহমান সাহেব কবরে শুয়ে গেছেন। আল্লাহ পাক যেন তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন। এখন যারা আছেন এদের মধ্যে অনেকেই অসুস্থ, আল্লাহ যেন প্রত্যেকে সুস্থতার নিয়ামত দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। এবং আমার ছোটটা বোন আছে খাদিজা জুবাইদা মানি উম্মে সালমা, আল্লাহ পাক যেন এদের নেক হায়াত দারাজ করেন, সুস্থতার নিয়ামত দান করেন। আপনারা যারা এদেরকে খুব আদর করতেন, মায়া করতেন, এরা মাঝে মাঝে কয়েকদিন পর পর ফোন দিয়ে এমন ভাবে কান্না করতে থাকে, আমি বাসা খুঁজে পাই না, এদেরকে কি করবো। আপনার তো আমাদেরকে ফোন দিয়ে এইভাবে বলতেন, এইভাবে অজোরে কান্না করতে থাকে ফোন দিয়ে। আমার আব্বাজান, আপনারা জানেন আমার আব্বাজান কেমন আপনাদেরকে কত মানুষের অভিভাবক ছিলেন, গার্জিয়ান ছিলেন। আর আমার ভাই বোনগুলো আমরা সবাই এখন অভিভাবকহীন। আমার আব্বাকে ছেড়ে আমরা একদিন হয়ে গেছি। আমাদের দিকে আপনারা সব সময় খেয়াল রাখবেন, দোয়া করবেন। আমরা যেন এই মদিনার জামাতের খেদমত করতে পারি, এই মদিনার জামাতের খেদমত যেন করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা এখানে উপস্থিত আছেন, আল্লাহ যেন তাদের নেক হায়াত দারাজ করেন, সুস্থতার নিয়ামত দান করেন। রাস্তাঘাটে ঘাটে মাঠে বিপদ আপদ থেকে আল্লাহ যেন হেফাজতে রাখেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার দুই খালুই অসুস্থ, এর মধ্যে দিগিরপাড়ের খালু এবং খালাম্মা দুইজনই কঠিন বিমারির মধ্যে আছেন। আল্লাহ পাক যেন তাদের নেক হায়াত দারাজ করে, সুস্থতার নিয়ামত দান করেন।
এখানে অনেকে আছেন, অনেকের ছেলে মেয়েরা অসুস্থ, আব্বা আম্মা ভাই বোন যারা অসুস্থ আছেন, আল্লাহ যেন প্রত্যেকের সুস্থতা নেয়ামত দান করে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। প্রত্যেকের নেক মাকসুদের জন্য একবার সূরা ফাতিহা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রহিম। ইয়াকা না'বুদু ওয়া এবং অনেকেই অসুস্থতা অবস্থার মধ্যে, অনেকে অপারেশনের মধ্যে, তাদের থেকে দোয়া চায়। আল্লাহ পাক যেন প্রত্যেককে সুস্থতার নেয়ামত দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। এবং বিশেষ করে এই মাহফিলে যারা হাজির হয়ে গেছে দূর দূরান্ত থেকে, আল্লাহ যেন প্রত্যেকের নেক আশাগুলো আল্লাহ যেন পূরণ করে দেন। বিশেষ করে দূর দূরান্ত থেকে যারা আসছেন, সহি সালামত আল্লাহ যেন তাদেরকে গন্তব্যস্থানে নিজ নিজ বাড়িতে পৌঁছে আনেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। এখন দোয়া হবে, সকলে দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. أدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفور يا رب العالمين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. رب ارحمهما كما ربياني صغيرا. أي الله أي الله يجب لنا بالمعافين ويا جماعة المعافين بشيش يا زهر الله تعالى وربنا ما فريزانه الله تعالى ربنا بلا مغفر صلبي الله تعالى জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমার ইচ্ছা অনিচ্ছা প্রকাশে গোপনে যত গুনাহ করছি সমস্ত গুনাহের জন্য ক্ষমা চাই। আল্লাহ আপনার গফুর রহিম নামের ওসিলায় আল্লাহ এই মাহে রবিউল আউয়াল মাসের খাতিরে তোমার হাবিবুল্লাহ নবীর খাতিরে আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের আত্মার গুনাহ মাফ করে দাও, নবীর গুনাহ মাফ করে দাও, ভাই বোনদের গুনাহ মাফ করে দাও, পুরুষের গুনাহ মাফ করে দাও। আমাদেরকে যারা আদর করে মায়া করে আল্লাহ তাদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আজকের মাহফিল সর্বসানে রব্বুল বান্দারা সোনার মদিনা উম্মতের কান্দারি নবী দোজার শরণে ওদের বড় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছা দাও। আল্লাহ সাহাবায়ে কেরাম তাদের তাবিঈন মুসলিমিন সর্বসানে من صدقين أولئك من الباب পৌঁছা দাও। আল্লাহ খাস করে আমাদের মধ্যে যাদের মা বাপ দাদা দাদি নানা নানি ভাই বোন আপন জন বেরোজগার আমাদেরকে আদর মায়া করে আজ অন্ধকার করে শুয়েছে আল্লাহ আল্লাহ তাদের পাকড়ে পৌঁছা দাও। আল্লাহ খাস করে মাহবুবি মোল্লার ফেরত তোমার দরবারে সেরে দিয়া এই মদিনার জগতের মদিনার পাগল বানাইয়া
খাস বান্দা হিসেবে কবুল করে নাও, তোমার হাবিবুল্লাহ নবীর খাস উম্মত হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ, খাস করে মাহবুব আমাদের মধ্যে যারা বিমারি বিমার সেবা করে দাও, করে দাও, রসুল পরিশোধ করার মধ্যে দান করে দাও। আল্লাহ যারা যদি আমি সমস্যায় বলে কান্দে, আল্লাহ সমস্যা থেকে উদ্ধার করে দাও। আল্লাহ সেই মাহফিলকে আপনি গ্রহণ করুন। আল্লাহ কাছে মাহবুব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তুমি কবুল করে নেন। আল্লাহ আমাদের সমাজে একটা করে সরকারি সরকার সরকার কবুল করে নেন। আল্লাহ কাছে মোহাম্মদ জানে না কাছে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ কবুল করুন। আল্লাহ আল্লাহ যারা খোলা যারা আছে প্রত্যেককে আপনি কবুল করে নেন। আল্লাহ খাদিজা দুবাই যাওয়া মানে হোসেন কবুল করে নেন। আল্লাহ আল্লাহ আল্লাহকে কবুল করে নেন। আল্লাহ আমাদের ছেলে মেয়ে পরিবার পরিজন যারা আছে প্রত্যেককে আপনি কবুল করে নেন। আল্লাহ আল্লাহ প্রত্যেকের উপর আপনার খাস রহমত নাযিল করে দেন। আল্লাহ মানবদের অবসর আল্লাহ আল্লাহ মাহমুদ রাজার আল্লাহ 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 প্রত্যেকে আপনি কবুল করে আনেন। আল্লাহ প্রত্যেকের উপর আপনার খাস রহমত নাযিল করে দেন। আল্লাহ প্রত্যেককে আপনি সুস্থতা নিয়ামত দান করে দেন। আল্লাহ দরবার করে রহমান লাগবেন তো যারা হাজির হয়েছে আল্লাহ আল্লাহ মাহতুর মুবারক আল্লাহ আল্লাহ দরবার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন। আল্লাহ বিজয় করে দেন। আল্লাহ আল্লাহ করে দেন। আল্লাহ 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 দরবার আল্লাহ আল্লাহ সকলকে আপনি কবুল করে আনেন। আল্লাহ ফরিদপুর থেকে, আল্লাহ শেরপুর থেকে, জামালপুর থেকে, লালমনিরহাট থেকে, নরসিংদী থেকে, ঢাকা থেকে, বিভিন্ন জায়গা থেকে যারা হাজির হয়ে গেছে আল্লাহ, চট্টগ্রাম থেকে যারা হাজির হয়ে গেছে, বিভিন্ন থেকে চাঁদপুর থেকে হাজির হয়ে গেছে আল্লাহ প্রত্যেকে আপনি কবুল করে আনেন। আল্লাহ প্রত্যেকের উপর আপনার খাস রহমত নাযিল করে দেন। আল্লাহ প্রত্যেকের ছেলে মেয়েগুলোকে কবুল করে নেন। আল্লাহ প্রত্যেকের ছেলে মেয়েগুলোকে কবুল করে নেন। অনেকে অসুস্থ প্রত্যেকের সুস্থতা নিয়ামত দান করেন। অনেক করছো আল্লাহ আল্লাহ সুস্থতা নিয়ে ঢাকা থেকে আল্লাহ কষ্ট করে আল্লাহ তাদেরকে সুস্থতা নিয়ামত দান করে দাও, দান করে দাও আল্লাহ হায়াতে দান করে দাও। এই মাহফিল যারা সহযোগিতা করেছে আল্লাহ শরীর হয়ে গেছে আল্লাহ আল্লাহ প্রত্যেকের ক্ষেত্রে রসিলা মুসলিম গরিব বানায়া দাও সঙ্গে জান্নাতের জান্নাতে দেবে আল্লাহ সেই করে আল্লাহ নূরে মদিনা ফতরা আল্লাহ কাদের ছাত্রদেরকে কবুল করে নাও। আল্লাহ তাদের মতো মদিনা যাওয়াদের আলো ঘরে ঘরে পৌঁছে দাও। আল্লাহ মদিনা যাওয়াদের সাত মানে জোর দাও আল্লাহ আল্লাহ মদিনা যাওয়াদের টিকা ফেরা মক্কা মদিনা যাওয়ার জন্য করেছে আল্লাহ সেই জানাতে যাওয়ার মতো তৌফিক দান করে দাও। আল্লাহ সুস্থতার সঙ্গে আল্লাহ উমরার কাজ তওয়াফ সাই করার মতো তৌফিক দান করে দাও। আল্লাহ মক্কা মদিনা সফর করার বরকত নয় করে দাও আল্লাহ সেই সালাওয়াতের উমরার কাজ শেষ করে আবার সেই দেশে পৌঁছার মতো তৌফিক দান করে দাও। আয় আল্লাহ কাসির বাবু জালিনা বন্দিগিরি মালাকুল মউত আসরিল হাজির হয়ে আল্লাহ বন্দিগিরি জালিনা বরগুলা খুইলে মালগিনা কবর বানাইয়া এদিনের মতো কবর দেশে নিয়ে আসা আল্লাহ যেদিন কবর নাম দিলেন ইমানে যুক্ত দোষী করে দিলেন ইমান বানালে বানাইয়া আমাদের কাউকে বানানোর ডাক দিও আল্লাহ যেই নবীকে দেখলেন জাহান্নামের আগুন হারাম হয়ে যায় সব
তুমি দিলে না দেখাইয়া আমাদের কাউকে মরণ দিও না। আল্লাহ শরীফ আমাদের সর্বসনে আয় আল্লাহ ডাক্তার বকুল সুমান রহমাতুল্লাহ বাবরে মৌজাদা সন্তদার গনিমতি রহমাতুল্লাহ বাবরে মৌজাদা আমার তরিকাত দরিজার বাবরে মৌজাদা এই যে আমাদের খেদমত করে যারা করবে আল্লাহ তাদের পাক রুহে মৌজাদা আল্লাহ আমরা যারা খেদমত করতেছে আল্লাহ আল্লাহ প্রত্যেকের নেক হায়াত দরাজ করে দাও। এই দরবারে খোলাফা মালিক বিন্দু যারা আছেন এই দরবারে সারেক বিন্দু যারা আছেন আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন। আল্লাহ সকলের উপর আপনার খাস রহমত নাযিল করে দেন। আল্লাহ যে যেভাবে খেদমত করতেছে আল্লাহ প্রত্যেকের খেদমতগুলো আপনি কবুল করে নেন। আল্লাহ প্রত্যেকের খেদমতগুলো আপনি কবুল করে নেন। আল্লাহ আল্লাহ প্রত্যেকের নেক হায়াত দরাজ করে দেন। আল্লাহ হায়াতে তওবা দান করবেন। আল্লাহ আল্লাহ দূর দূরান্তে যারা হাজির হয়ে গেছে আল্লাহ সেই তারা আমাদের যাওয়ার মতো তৌফিক দান করে দেন। আল্লাহ সেই সালামতে যাওয়ার মতো তৌফিক দান করে দেন। আল্লাহ শেরপুর যাওয়ার পর ফরিদপুর থেকে আল্লাহ কত কষ্ট করে তারা হাজির হয়ে গেছেন। আল্লাহ আল্লাহ খাস করে বাবা আমিনুল ভাই অসুস্থ। আল্লাহ লাটু চৌধুরী আরো যারা যারা আছেন আল্লাহ মরহুম সাহেব আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন। আল্লাহ সকলের আপনার আল্লাহ আল্লাহ যাকে সে আল্লাহ সকলকে কবুল করে নেন। আল্লাহ কামার গায়ে যাকে সে আল্লাহ আরো যারা যারা আছেন সকলের উপর আপনার খাস রহমত নাযিল করে আল্লাহ। আল্লাহ এই দরবারে যারা খেদমত করতেছে আল্লাহ সকলের উপর আপনার খাস রহমত নাযিল করবেন। আল্লাহ আপনার সবসময় বলবো আল্লাহ এই আমাদের প্রত্যেকটি খাদেরকে এক একটা এলাকার কুতুব বানায় দেন। এক একটা এলাকার কুতুব বানায় দেন। আমাদের কাউকে মরণের ডাক দিন আল্লাহ। আল্লাহ খাসের মাহবুব আল্লাহ জানি না কোনদিন যে মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যায় আল্লাহ যখন কবর ডাক দিবেন ইমানের মৃত্যু নসিব করে দিন। এই ইমান মুনাফিক বানাইয়া আমাদের কাউকে মরণের ডাক দিন আল্লাহ। আল্লাহ আমাদের দেশের উপর আপনার খাস রহমত নাযিল করে দেন। আল্লাহ সমস্ত ফিতনা বাসান থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ রাস্তাঘাটে হাটে মাঠে বিপদ আপদ থেকে আপনি হেফাজত করেন। প্রত্যেকের জান মাল ইমান ইজ্জত হেফাজত করেন আল্লাহ। আল্লাহ প্রত্যেকের জান মাল ইমান ইজ্জত হেফাজত করেন আল্লাহ। দুশমন মুনাফিকের মুনাফিকি কাযিবের কাযিবি থেকে আমাদের প্রত্যেকের জান মাল ইমান ইজ্জত হেফাজত করেন আল্লাহ। আল্লাহ এই মদিনার জামাত কামাল দরবার কবুল করে নেন। আল্লাহ দরবারের শান মান ইজ্জত করায় দেন। আল্লাহ দরবারের শান মান ইজ্জত করায় দেন। আল্লাহ দরবারকে যেন ভালোবাসা মায়া করে আল্লাহ। আমাদেরকে দুনিয়া আখিরাতে কোন জায়গায় শরম দিন না আল্লাহ। আল্লাহ হাশরের ময়দানে আমাদের কাউকে গুনাহগার বইলা ডাক দিন না আল্লাহ। আল্লাহ হাশরের ময়দানে আমাদের কাউকে গুনাহগার বইলা ডাক দিন না আল্লাহ। আল্লাহ আল্লাহ অনেকে অসুস্থ বারবার দোয়া চায়। আল্লাহ সাজান একটা শেখ আল্লাহ তার মেয়ে জামাত অসুস্থ আল্লাহ প্রত্যেকে সুস্থতা নিয়ে আমার দান করে দেন। আল্লাহ অসুস্থ অবস্থায় আছেন আল্লাহ আল্লাহ অনেকে বড় বড় কঠিন বিমারের মধ্যে ক্যান্সার আক্রান্ত হসপিটালে ভর্তি আছেন। আল্লাহ আল্লাহ আমার খালাম মা অসুস্থ আল্লাহ তার মেয়ে হায়াত দরাজ করে দেন। আল্লাহ সুস্থতা নিয়ে আমার দান করে দেন। আল্লাহ হায়াতে তৈবা দান করে দেন। আল্লাহ যারা অসুস্থ আল্লাহ প্রত্যেকে সুস্থতা নিয়ে আমার দান করে দেন। আল্লাহ প্রত্যেকে সুস্থতা নিয়ে আমার দান করে দেন। আল্লাহ বেশি বেশি করে আপনার গোলামি করতে পারি সেই তৌফিক দান করে দেন। উম্মতে যেন চলতে পারি সেই তৌফিক দান করে দেন। আল্লাহ আমাদেরকে আলিমের নূর দান করেন, আমলের নূর দান করেন। আল্লাহ আল্লাহ আলিমে আমল রাস্তাকে নূর দান করে দেন। আল্লাহ এই মদিনার জামাত কামাল দরবার শরীফের প্রতিষ্ঠান করে আপনি কবুল করে নেন। আল্লাহ এই জামাতের ছাত্র শিক্ষক যারা আছেন আল্লাহ এই দরবার শরীফের ছাত্র শিক্ষক যারা আছে লেখাপড়া করতেছে আল্লাহ আল্লাহ প্রত্যেকে কামিয়াবি দান করে দেন। আল্লাহ প্রত্যেকে কামিয়াবি দান করে দেন। আল্লাহ প্রত্যেকের সিনার মধ্যে ইলমের নূর দান করেন, কোরআনের নূর হাদিসের নূর দান করে দেন। আল্লাহ এই দরবার প্রতিষ্ঠানগুলো ছাত্র শিক্ষক যারা আছে তাকে তাদের থাকা খাওয়া চলাফেরা ওঠা বসার সুব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির। আল্লাহ খাস করো বাংলাদেশের জন্য আল্লাহ আমাদের দেশের উপর আপনার খাস রহমত নাযিল করেন। আল্লাহ আল্লাহ আমাদের দেশের উপর আপনার খাস রহমত নাযিল করেন। আল্লাহ
আল্লাহ সমস্ত মিথ্যা হাসাদ থেকে হেফাজত রাখেন আল্লাহ প্রত্যেকের জান মাল ইমান হেফাজত রাখেন আল্লাহ আল্লাহ খায়রুল হাফিজা ওয়া আরহামার রাহিমিন وفضل الامر الى الله ان الله بصير بالعباد ربنا تقبل منا بحق لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم ونستعينك يا رسول الله السلام عليكم ورحمة الله وبركاته